আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো সরিষা ইলিশ। সরিষা ইলিশ বানানোর জন্য দেখেন এখানে 3টা ইলিশ মাছ এনেছে আর ইচা মাছ এনেছে। বন্ধুরা, আমাদের এই ধুবড়ী ডিস্ট্রিক্টে কিন্তু মাছের দাম অনেক বেশি, লোয়ার আসামে। আপনাদের ওখানে বাংলাদেশে মাছের দাম কীরকম একবার কমেন্টে জানাবেন। এখন আমি আছি আমাদের বাড়িতে আমি এই রেসিপিটা বানাবো। সেই জন্য ভাই দেখেন বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এখানে কিন্তু 3000 টাকার মাছ আছে। এই রেসিপি বানানোর জন্য আজ আমার 2টা ইলিশ নিব, 2টা ইলিশ কেটে নেব। 2টা ইলিশ দেখেন আমি এখানে কাটা শুরু করে দিয়েছি। ইলিশ মাছ কাটতে কিন্তু অনেক ভালো লাগে, সেজন্য আমি কাটতেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। দাও দিয়ে ছিলেছি কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি চামচ দিয়ে ছিলিয়ে নেব। দেখেন মাছটা চাচা হয়ে গেছে। ছোট চামচের সাহায্যে কিন্তু আমি মাছের চোষাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি 3বার করে খুব ভালো করে পানি বদলায় আমি ধুয়ে নেব, তারপরে কিন্তু কাটবো। তাহলে কিন্তু পরবর্তী কাইটে ধোয়ার টাইমে কিন্তু সহজ হয়ে যাবে, সেই জন্য আমি এরকম করে কেটে নিচ্ছি। মাছগুলোর ভিতরে কিন্তু ডিম আছে, সেজন্য কিন্তু আমি হাত দিয়ে ডিমগুলো বের করে নিয়েছি। দেখেন ইলিশ 2টা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। এদিকে দেখেন কাজু বাদাম বাটা হচ্ছে। এই বাটাবাটির কাজ কিন্তু আমি করি নাই, আমার ভাই বউ বাটাবাটিগুলো আমাকে করে দিয়েছে। কাজু বাদাম বাটা হয়ে গেছে, এখন সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিচ্ছে। লবণ অল্প দিয়েছি যাতে সরিষাটা তেতো হয়ে না যায়, সেই জন্যে। এদিকে বাটাবাটি হতে থাক, ওদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে আনছি। দেখেন এখান থেকে আমি সব মাছ নেব না, যেহেতু মানুষ কম, অল্প করে আমি সর্ষে ইলিশ বানাবো, বাকিগুলো রেখে দেব। এদিকে সরিষা বাটার মধ্যে কিন্তু আমি পানি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে দেখেন অল্প গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে দেখেন এদিকে আমি ইলিশ মাছের উপরে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রাখবো। এখন আমি সরিষাটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই সরিষার এই পানি যে বের হচ্ছে, এই পানিগুলো আমি তরকারির মধ্যে দেব, আর বাকি উপরে খোসাগুলো আমি ফেলে দেব। এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি।
এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বাটা পেঁয়াজে ব্যবহার করি এই মাছের মধ্যে, সেজন্য বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। অল্প হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া, 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, দিয়ে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। 1 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন সর্ষের যে গুলিয়ে রাখছি সর্ষেগুলা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা কালারের জন্য দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে সেই জন্যে। যদি আপনাদের হাতের কাছে না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যাই নাই। এদিকে কাজু বাদাম বেটে রাখছে, বাটা কাজু বাদাম কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঝোলটাকে আর অল্প টাইম ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি মাছ দিয়ে দেব। এখন আমি এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আজ আমি ঘরে কিন্তু সরিষা ইলিশ বানাচ্ছি, সরিষা ইলিশ কড়াই ভাপা। এই রেসিপিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। উপর দিয়ে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। উপর দিয়ে কিন্তু 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে কিন্তু অল্প সরষের তেল দিয়ে দিব, মানে মিঠা তেল দিয়ে দিব। এই মিঠা তেলটা দিলে কি একটা ঝাঁজ আসে, খাওয়ার টাইমে কিন্তু ভালো লাগে। যেহেতু সরষা ইলিশ কিন্তু এই ঝাঁজটার জন্য বেশি ভালো লাগে, সেই জন্য দিয়েছি। দিয়ে আর 2-3 মিনিটের মতো আমি জাল করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন ঢাকনা উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এক পিস উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে খাইতে কিন্তু অনেক 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 মজা হয়েছে। সবাই খাইয়ে কিন্তু প্রশংসা করেছে। রান্না বান্না হয়ে গেছে, এখন আমি ঘুরতে বের হব। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।